বন্ধুরা অফিস থেকে এসে গেছি। বন্ধুরা স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন দেখছি মা কি করছে। কি রান্না করো? আমি বলে গেছিলাম মাকে যে বেশি ঝামেলা না করতে, সকালে বেগুন ভাজা আছে, ডাল আর বাঁধাকপি করতে হবে, যেহেতু কালকে আমি খাইনি তাই মাছের ঝোলটা এখন আছে। আজকে গেছিলাম বাজারে, তো অল্প স্বল্প বাজার করেছি, বেশি তো বাজার করতে পারি না, কারণ কি এত ভারী হয়েছে আর টোটো পাওয়া যায় না। তো চলুন দেখি কী কী বাজার করেছি। আজকে একটা মজার জিনিস অনেক দিন ধরে আমি খুঁজছিলাম, পেয়ে গেছি। তো আমি অনেকগুলো এনেছি। এই যে শাপলা 4 আটি এনেছি। যে মাসিটা আনে সেই মাসিটা বললো যে, আমি যখন বললাম যে 4 আটি তো আমি টানতে পারবো না, আমার কষ্ট হবে, 2 আটি নেই। মাসি বললো যে এই জিনিস সবসময় পাওয়া যায় না, এমনি আজকাল বৃষ্টি কম, মানে বর্ষার সিজনটা এইবার প্রপারলি হয়নি, তাই আমি 4 আটি নিয়ে নিলাম। এই যে অনেক দিন পরে পেলাম, অনেক দিন ধরে খুঁজছিলাম। এনেছি আদা রসুন পেঁয়াজ এনেছি। এটা হলো নোটে শাক, এটা হলো নোটে শাক। শাকটা খুবই ভালো খাই, কিন্তু আজকে আর বেশি আনতে পারিনি যেহেতু খুবই ভারী লাগছিল আমার। এর মধ্যে আছে আমার ফেভারিট ধনে পাতা, আর হলো এই লঙ্কাগুলো দেখুন, এই যেগুলো কৃষ্ণ লঙ্কা মিক্সড আছে। ভাই বললো কি যে এই লঙ্কাগুলো প্রচুর ঝাল হবে, তাই আমি এনেছি 1 পোয়ার মতো লঙ্কা এনেছি। আমাদের সপ্তাহে প্রায় আধা কিলো লঙ্কা তো মাস্ট না, আধা কিলো লঙ্কা লাগে। প্রচণ্ড ঝাল খাই আমরা, বিশেষ করে আমি। এনেছি হলো একটা মোচা। আমি মাসিকে বললাম যে মোচাটা যেন ভালো হয়, কারণ কি অনেক খাটনি করে মোচা ছুলতে হয়, তারপরে আবার কাটা ধোয়া অনেক কষ্ট করার পরে যখন মোচা ভালো না হয় তখন খুব দুঃখ হয়। তো মাসি নিজে ভালো করে শুঙে টুঙে নিয়ে দেখে তারপরে দিল। দেখা যাক, এটা তো প্রচণ্ড গন্ধ বেরিয়েছে, ভালো লাগছে দেখতে, দেখা যাক কেমন হয় খেতে, রিভিউ দেবো। এনেছি করলা। ভাইকে বলেছি ভাই সব কিছু আধা কিলো দিয়ে দে। ওর নিজের মতো করে আধা কিলো দিয়ে দেয় যা যা নেওয়া। খালি আমি কোয়াশটা অতটা ইসে নেই, কোয়াশটা মাছের চোরের জন্যই খাই, আর মাঝে মাঝে কোয়াশ আলু খাই। তো কোয়াশটা ভাই আধা কিলো দিয়েছিল, আমি না করেছি। আমি বললাম যে কোয়াশটা তো বেশি খাই না, আধা কিলো দিস না। তারপর বোধহয় 1 পোয়াটো কিছু একটা দিয়েছে। ও না না, আধা কিলো না, 1 কিলো দিয়েছিল। আমি বলছি না, আধা কিলো দে। এই যে কোয়াশটা আছে। পটল, এটাও আধা কিলো, সবই আধা কিলো। এনেছি কচু। কচুটা আলাদাই রাখি, কারণ এত ছোট ছোট কচু। আমি ভাইকে বলেছিলাম ভাই ছোটো দিস না, কিন্তু ভাই কী করবে, ভাইয়ের ইসেতে বড় বড় কচু ছিলই না, তাই এনেছি এটা থাকুক এর মধ্যে। আর এনেছি হলো ঝিঙা, ঝিঙাই তো বলে, হ্যাঁ ঝিঙা। মা বেগুন ভালো খায়, তো ভাইয়ের কাছে দেখলাম এই বেগুনটাই আছে। আমি আর ইসে করলাম না, আর একটা সরু ছিল, ওটা তিতো লাগে নিইনি। এটাও আধা কিলো নিয়েছি বেগুন মায়ের জন্য। মার বেগুন না হলে চলেই না, আমার যেমন আলু না হলে চলে না, মার বেগুন। তো আজকের মতো বাজারে একটুকুই করেছি, আরও অনেক কিছু আনার ছিল, বিশেষ করে মায়ের জন্য ফল, কলা, টক দই, এসব কিছুই আনতে পারিনি। ওই জন্য খারাপ লাগছে, এত ভারী হয়েছে। তাই ভাবলাম যে আজকে না নিয়ে কালকেই নিয়ে এগুলো। এই যে কালকের মাছের ঝোলটা রয়ে গেছে, ওটা খাবো। ডাল করেছে, বাঁধাকপি, আর এখন করছি চাটনি। এর মধ্যে যাবে টমেটো আর আমসত্ত্ব। আমসত্ত্বটা দেখে একদম পেস্ট, মানে শক্ত ওরকম। দিয়ে দিলাম সরষের তেল অল্প। এবার সরষা ফোড়ন দিতে গিয়ে কালো জিরা বের করে নিয়েছি। যাই হোক, সরষা পেয়ে গেছি, দিয়ে দিই। সাদা সরষা কালো সরষা একসাথে মিশে আছে, এটাই দিয়ে দিই। এবার একটু লবণ আর এই শুকনো লঙ্কা দিয়ে দিলাম। প্রচণ্ড শক্ত, এক হাতে ক্যামেরা ধরে আছে আর এক হাত দিয়ে কাটছি। একা একা ক্যামেরা ধরে কাজ করা প্রচণ্ড কষ্টের কাজ। মাকে অল্প অল্প করে ট্রেনিং দিতে হবে ক্যামেরাটা ধরার জন্য। কোনো রকমে কাটলাম। আমি লক্ষ্য করে দেখেছি যে অরিজিনাল যে আমসত্ত্বগুলো আছে
ওগুলো দিয়ে যদি চাটনি করা হয় তাহলে অতটা ভালো লাগে না, কিন্তু ওই যে নকল যে কুমড়ো দিয়ে বানায় ওই আমসত্ত্বটা এত ভালো লাগে চাটনিতে। মানে আমাদের অবস্থা এমন হয়েছে যে নকল জিনিস খেতে খেতে এখন আসলটা আর ভালো লাগে না। এতক্ষণ ধরে সেদ্ধ করলাম, তার চামড়ার মতো ভেসে ভেসে এর মধ্যে একটু জল দিয়ে দিই, নকলটা কি সুন্দর মেল্ট হয়ে যায়। কুটুর জন্য খারাপ লাগছে, কুটু মানে নিষ্ঠু, ওর জন্য আজকে আমি কলাও আনিনি, বাঁধাকপিও আনিনি। বন্ধুরা একটা সুখবর আছে, সেটা হলো এই যে আমার গাছটা যেটা মরে গেছিলো, হ্যাঁ ওই যে দেখুন কি সুন্দর ছোট ছোট বেরোচ্ছে, ঠিক আছে। একটা জিনিস ভালো হয়নি, সেটা হলো এই যে কালকে অনুষ্ঠানে এই গাছটা আমাকে দিয়েছে, আরও অনেকগুলো দিচ্ছিল, কিন্তু এই গাছটা অলরেডি আমার কাছে আছে, এই জন্য নিলাম না। ফুলের গাছ হলে নিতাম। এগুলো ছড়িয়ে ছিটিয়ে এত বেশি হয়ে যায়, জঙ্গল হয়ে যায়। যাই হোক দিয়েছে ভালোবেসে দিয়েছে, নিয়ে নিলাম একটা, বাদ বাকিগুলো দিয়ে আসছি। কে নেয় এই জঙ্গলি গাছ? দেখুন কি সুন্দর লাগছে, ঝালটা যেন কেমন কালো কালো লাগছে। এবার চিনিটা দিয়ে দিই। কোথায় গেল সেগুলো, ওই আমসত্ত্বগুলো? এটা কি গলে গেছে মা? আমসত্ত্বগুলো তাহলে এবার চিনিটা দিয়ে দেবো। চিনি দেবো, দিয়ে দিই। চিনি দিয়ে দিলাম। ক্যামেরাটা বন্ধ করে নিই, মোবাইলটা করে দেবো। মোবাইলের চাটনি বন্ধুরা, চাটনিটা প্রায় হয়ে গেছে। বন্ধুরা চাটনিটা একটু ট্রাই করে দেখলাম, কি টেস্ট হয়েছে। আমি বুঝতে পারছি না কি করে এত টেস্টি হলো। তাড়াতাড়ি এখন খেতে বসি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। বন্ধুরা এসে গেছি, এসেই মিষ্টিকে কোলে নিয়েছি, এখন ওকে কলা খেতে দেব। আমার কি রান্না করলাম? বন্ধুরা মাকে জিজ্ঞাসা করায় মা তো বললো না কিছুই। দেখি আমি খুঁজে দেখি কি কি রান্না করেছে। আর তবে আমি কালকে বলে রেখেছিলাম যে শাপলাটা আমি রান্না করবো, যে ইলিশ মাছ দিয়ে শাপলা আমার প্রচণ্ড ভালো লাগে। তো কেমন করে রান্না করি চলুন দেখাই। এটা কচু দিয়ে কিছু একটা করেছে, বলছে না কি করেছে, কেন বলছে না জানি না। মার ভিডিওতে আসা পছন্দ হয় না, এই জন্য। এটা হলো ঢেঁকির শাক ভাজা, করলা ভাজা, বেশ অনেকগুলো পদই হয়ে গেছে। এবার আমি করব এই শাপলাটা। বন্ধুরা তেল দিয়ে দিয়েছি, এবার হালকা করে মাছটা ভেজে নেব। এটা মোট কথা আমি একজনকে দেখেছিলাম এই প্রসেসে রান্না করতে, তাই আমি করছি। এবং সেটা দেখার পরে আমি রান্না করেছিলাম, খুব ভালো খেয়েছি, এই জন্যই আবার করছি। এবার উঠিয়ে নিই, এবার গরম জল দিয়ে দেবো, সম্ভব পরে দেবো। এই যে এর মধ্যে লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। একটু পরে জলটা যখন আগে ফুটবে তখন এর মধ্যে দিয়ে দেবো শাপলাগুলো, তারপরে একটু পর দিয়ে দেবো মাছ। বন্ধুরা এবার দিয়ে দেবো শাপলা, সঙ্গে মাছটিও, তাতে ভালো করে গন্ধটাও ভেতরে দেবে, সে মাছটি সেদ্ধও হবে ভালো করে। একটু দেখে দিই। বন্ধুরা এভাবে একবার বানিয়ে খাবেন, দারুণ লাগে। মাঝখানে উল্টে দিয়েছি, এবার সাম্বারটা দিয়ে দিই। এই যে এবার জিরে সাম্বারটা দিয়ে দিই। এবার হয়ে গেছে আমার শাপলা দিয়ে ইলিশ মাছের ঝোল। এবার খেতে বসে নেব। দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি কলা খাচ্ছি। কলা খাচ্ছি এই না যে কলা খাওয়া ভালো বা ফল খাওয়া ভালো, কিন্তু খাওয়া শেষ হলে আমার এত মিষ্টি খেতে ইচ্ছা করে, তখন আমি নিজেকে আটকাতে পারি না। তো ঘরে ছিল কলা, মিষ্টি টিষ্টি কিছুই নেই, মা চাটনি বানায়নি। আমি হলে হয়তো আমি টাইম পেলে বানাতাম, কিন্তু বানাইনি। কিন্তু ঘরে ছিল কলা, সেটাই খাচ্ছি।
আর এখানকার মিষ্টির দোকানের কথা কি বলবো, প্রত্যেকটা মিষ্টির দোকান আমি যে কটা আছে 2-4টা বোধহয় আছে না, একটা দুটো আছে, তো প্রত্যেকটা মিষ্টির দোকান আমি ঘুরেছি, ঘুরে দেখেছি প্রত্যেকটা মিষ্টির ওপর মাছিরা বসে পার্টি করছে। এরকম মিষ্টি কিনে কেউ খেতে চায়? খেতে ইচ্ছা করে না, হয় নিজে বানাও না হলে ফলমূল খেয়ে থাকো। তো যেহেতু কিছুই নেই তাই ফল খাচ্ছি, মানে কলা। এটা স্বাস্থ্যের দিকে তাকিয়ে না, মিষ্টি ক্রেভিং হচ্ছে, খালি মনে হচ্ছে মিষ্টি খাই আর খাই। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করবো না, দেখা হবে পরের একটি ব্লগে। বাই।